আমরা জানি আমরা যত আমল করি দুনিয়ার জগতে সব আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হওয়ার জন্য শর্ত হলো যে আল্লাহর জন্যই সমস্ত আমলগুলো করতে হয়। যে আমলগুলো আল্লাহর জন্যই করা হয় এইগুলোই আল্লাহ কবুল করেন। যে আমল আল্লাহর জন্য কবুল করা হয় না এইগুলো আল্লাহ কবুল করেন না। প্রশ্ন দাঁড়ালো, আমরা যে আমলগুলো করছি, আমরা যত মানুষ যা আমল করছি আমলগুলো কি আদৌ আল্লাহর জন্য হচ্ছে কি না, আদৌ আল্লাহর সন্তুষ্টি আমাদের মুখ্য উদ্দেশ্য কি না? যদি মুখ্য উদ্দেশ্য আল্লাহ তাআলার সন্তুষ্টি থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ আমাদের আমলগুলো কবুল হবে। আর যদি মুখ্য উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি না থাকে, আমল করবে, আমল করে ভরপুর, একজন মানুষ দেখলে মনে করবে এইরকম একজন বুজুর্গ, আরে সবসময় আমলে থাকে, সবসময় আমল করে। কিয়ামতের ময়দান কায়েম হবে, কিয়ামতের ময়দানে কায়েম হওয়ার পরে এই মানুষটা তার আমল খুঁজে পাবে না। সওয়াল করা হবে আমলের ব্যাপারে, না দুনিয়াতে থাকতে তো অনেক আমল করেছিলাম। বুখারীর হাদিস জিলদে সানির মধ্যে আসছে যে তখন আমল করনেওয়ালা মানুষ তো বলবে, আল্লাহ আমি তো দুনিয়ার জগতে আমল করেছিলাম, এখন তো আমল দেখতে পাচ্ছি না। জবাব আসবে আল্লাহ যে আমল করেছিলা কার জন্য? আমার জন্য? হ্যাঁ আল্লাহ আপনার জন্যই তো আমল করেছিলাম। আল্লাহ কয় তাহলে তো ভান্ডারে থাকার কথা, আমলের ভান্ডারে থাকার কথা, পাচ্ছ না কেন? খুঁজো। আল্লাহ খুঁজছি তো কিন্তু পাই না। জবাব আসবে, না আমলগুলো আমার জন্য করো নাই, মানুষকে দেখানোর জন্য করেছিলা, বিদায় আজকে আমলের ভান্ডারে জমা নাই। আদেশ আসবে, বলবে ঠিক আছে যাকে দেখানোর জন্য করেছিলা তার কাছে যাও, তার কাছে যাও, তার কাছ থেকে ওই আমলের প্রতিদান নিয়ে আসো, যাকে দেখানোর জন্য করেছিলা। কয় জবাব আসবে, না ও তো দেওয়ার কোনো ক্ষমতা রাখে না, ও তো দেওয়ার কোনো ক্ষমতা রাখে না। এই জন্য মানুষকে দেখানোর জন্য আমল করলে এই আমল আল্লাহর ভান্ডারে জমা হবে না। আর যদি আমরা আমলগুলো করি একমাত্র কার জন্য? যারা বলেন কার জন্য? আল্লাহর জন্য আমল করলেই ভান্ডারে জমা পাওয়া যাবে। নতুবা আমল করতে পারেন, আমল করে অনেক বুজুর্গি দেখাইতে পারেন। এই জন্য আমাদের এক কবি বলছেন, এক শায়ের, উনি বলেছেন বুজুর্গো কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানা হামকো খুদায়া। বুজুর্গির দরকার নেই, মানুষের সামনে বুজুর্গ হওয়ার জন্য অনেক আমল করবেন, এটা ভালো না, এটা ভালো না। হাদিস শরীফে রাসূল বলেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক। মানুষকে দেখানোর জন্য যারা আমল করে এরা শিরিক করে। মানুষকে দেখানোর জন্য কোনো আমল করা যাবে না। একমাত্র যত আমল আছে সব আমলগুলো করব কার জন্য? যারা বলেন নামাজ পড়তে আসছেন কার জন্য? নাকি মানুষকে দেখানোর জন্য? মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তে আসা যাবে না। আসবেন কার জন্য? মানুষ দেখবে কি দেখবে না? বলেন দেখবে কি দেখবে না? আমি যখন আল্লাহর জন্যই নামাজ পড়তে আসবো মানুষও দেখবে, কিন্তু আমার ইখলাস, আমার নিয়তটা সহি, মালিককে সন্তুষ্ট করার জন্য আসছি। যত ইবাদত করব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি ইবাদত করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে প্রচার করে দিবেন যে আপনার সম্মান এইভাবে বাড়াবেন যে আপনি অনুভূতিও আসবে না। কারণ এইভাবে কেমনে বাড়ে দেখেন, আগে এখনকার যুগে তো মোবাইল আছে, ইউটিউব আছে, ফেসবুক আছে, এখানে ভাইরাল হওয়ার ধান্দা চলতে থাকে। ফেসবুক চলতে থাকে, ফেসবুকে বয়ান ছাড়া হয়, ইউটিউবে বয়ান ছাড়া হয়। আধিক্য পরিমাণ টার্গেট থাকে আমার বয়ানটা যেন পুরা বিশ্ব দেখে, বিশ্ব দেখার পরে পরবর্তীতে আমার অবস্থান এমন হবে, আরে আমি সেলিব্রিটি একজন ব্যক্তি হয়ে যাব।
অথচ আগেকার যুগের ইতিহাস দেখেন, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি যেই যুগে ছিলেন, কাসেম নানুতুবি যেই যুগের মধ্যে ছিলেন, হাফিজি হুজুররা যেই যুগের মধ্যে ছিলেন, এত বয়ান ছিল না, ইউটিউব তাদের সামনে থাকতো না, ভিডিও তাদের সামনে থাকতো না। হাজারো মানুষের হৃদয়ের ভিতরে আল্লাহ তাআলা এমন ভালোবাসা ঢুকাইয়া দিয়েছিলেন, যেই ভালোবাসা আজ পর্যন্ত আছে না নাই। হুসাইন আহমদ মাদানীর ভালোবাসা প্রত্যেকটা মানুষের অন্তরে আছে। কাসেম নানুতুবির ভালোবাসা প্রত্যেকটা মানুষের অন্তরে আছে। মাহমুদুল হাসান গুনবী, মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহির ভালোবাসা মানুষের অন্তরে আছে। আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি চলে গেছেন, সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহি চলে গেছেন, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি চলে গেছেন। প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে তাদের ভালোবাসা আছে। কারণ ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, কোনো কিছুই ছিল না। ভালোবাসা দিলের ভিতরে তৈরি করে দিয়েছেন কে? ওনাদের পরিচিতি বাংলাদেশে আছে না নাই? বিশ্বে আছে না নাই? বলেন তো দেখি। ইউটিউবের মাধ্যমে, ইউটিউবে তো একটা বয়ানও খুঁজলে ওনাদের পাওয়া যায় না, বিভিন্ন জায়গায় একটা বয়ান খুঁজলে ওনাদের পাওয়া যায় না। এবার বলেন পরিচয় করিয়ে দিয়েছেন কে? কি কারণে জানেন? ওনারা আগে রাজি করেছে কাকে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বয়ান করে দিয়েছেন, তাফসীরের কিতাবের মধ্যে হাদিসে কুদসি আসছে, বয়ান করে দিয়েছেন একজন মানুষ যখন আল্লাহর জন্যই ইবাদত করে, একজন মানুষ যখন আল্লাহর জন্যই ইবাদত করে, আল্লাহর জন্য ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিবরিলকে ডাকেন, জিবরিলকে ডাইকে বলে দেন, দেখো ওই বান্দা আমার জন্য ইবাদত করছে। জিবরিল ফেরেশতাদের মাঝে ঘোষণা করেন, ফেরেশতা প্রত্যেকটা মানুষ সহ প্রত্যেকটা মানুষের কর্ণ কহুরে পৌঁছিয়ে দেওয়ার মালিককে। ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস জানেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ নির্মাণ করলেন, বাইতুল্লাহ নির্মাণ করার পরে আল্লাহ ঘোষণা দিলেন, ইব্রাহিম যাও পাহাড়ে দাঁড়ায় ঘোষণা দাও, ওয়াজিন ফিন্নাস বিল হজ, মানুষকে হজের ঘোষণা দাও। ইব্রাহিম বলে, ওগো আল্লাহ, হজের ঘোষণা যে দিব, কে শুনবে আমার আওয়াজ? আমার আওয়াজ তো শোনা যাবে না। আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার কাজ হলো ঘোষণা দেওয়া, প্রচার করে দেওয়া, মানুষের কর্ণ কবরে পৌঁছায় দেওয়ার জিম্মাদারি তো আমার, তোমার না। ঘোষণা দিয়েছেন, সবাই লাব্বাইক বলেছে, যারা লাব্বাইক বলেছে কবুল হয়ে গেছে, কবুল হয়ে গেছে। এবার বলেন যে প্রচার করার জন্য প্রচার করা লাগে না, মানুষকে দেখানো লাগে না। আমরা অনেক সময় মনে করি ইবাদতে যাচ্ছি, ইবাদত করার জন্য যাওয়ার পিছনে মূল কারণ হলো মানুষকে দেখানো। দেখানো লাগবে না, আল্লাহর জন্য করলে এমনিতেই আল্লাহ প্রচার করে দিবেন, এমনিতেই আল্লাহ প্রচার করে দিবেন। যখন না হাজারো মানুষ আছে ফরজ নামাজ পড়ে না, ফরজ নামাজে আসে না, যখন জানাজা তৈরি হয়, জানাজা তৈরি হলে ওনাদেরকে গিয়া প্রথম কাতারে দেখা যায় ওনারা জানাজার নামাজ পড়ার জন্য আসছেন। বহু জায়গা বহু নেতারা আছেন, বড় বড় নেতারা আছেন, ওনারা 5 ওয়াক্ত নামাজের বেলায় আসবে না, ওই জানাজার নামাজের সবার আগে দাঁড়ানো। কেন? ওনাকে 2 মিনিট কথা বলতে দিলে উনি কথা বলবে, লাগলে জানাজার নামাজে একটু বুটও চাইবে। দুনিয়ার জগতের নিজামটা কি হয়েছে? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে দুনিয়ার জগতের মানুষ, তোমার ইখলাস যদি থাকে, আল্লাহর জন্যই ইবাদত করো, প্রচার করার জিম্মাদারি আমি। প্রত্যেকটা মানুষের অন্তরে 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 ভালোবাসা তৈরি করে দিবেন কে? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার জগৎ থেকে চলে গেছেন। দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি যখন দুনিয়ার জগৎ থেকে চলে গেছেন, বলেন প্রত্যেকটা মানুষ ওনার জন্য দোয়া করেছে কি করে নাই? কেন? মহাব্বত, ভালোবাসা তৈরি করে দিয়েছেন কে? এবার বলেন ভালোবাসা তৈরি হয় কখন? যখন আল্লাহর জন্যই করা হয়। এবার আপনারা বলেন, আপনারা মসজিদে নামাজ পড়তে আসছেন মানুষকে দেখানোর জন্য না আল্লাহর জন্য? জোরে বলেন, মানুষকে দেখানোর জন্য না আল্লাহর জন্য? সত্যি তো? সত্যি না? কার জন্য আসছেন? আল্লাহর জন্য আসছেন।